মা, আমার একটা কাজ করে দিবা? কি কাজ মা, বলো। কয়দিন ধরে যে গরম পড়ছে রে মা, ঠান্ডা পানি খাইতে খুব ইচ্ছে করতেছে। তোমার খালামণির বাসা যায় পানিটা একটু রেখে আসবো ফ্রিজে। কিন্তু মা, ওদের বাসায় পানি রাখতে গেলে ওরা অনেক চিল্লাপাল্লা করে। আজকের দিনটাই রেখে আসো। চিল্লাপাল্লা করলেও তো আমাদের কিছু করার নাই, আমাদের তো আর ফ্রিজ নাই। যদি পারিস তাহলে বড় হয়ে আমাকে একটা ফ্রিজ কিনে দিস। আচ্ছা মা, এখন আমাকে বোতলটা দাও, আমি এটা রেখে আসতেছি। আল্লাহ, কেন যে আমাদেরকে গরিব করে এই দুনিয়াতে পাঠাইলা? আল্লাহ, তুমি আমাদের এই কষ্টটা দূর করে দাও, আমিন। প্রতিদিন এক বোতল পানির জন্য মানুষের বাসায় যাওয়ার অপমান হইতে আর ভাল লাগে না। আমি আল্লাহর কাছে দোয়া করে আমি যেন বড় হয়ে মার এই কষ্টটা দূর করতে পারি। ভাইয়া, আমি তো তোমার বাসায় যাইতেছিলাম। আমার বাসায় কেন? ভাইয়া, মা বলছিল তোমাদের বাসায় পানির বোতলটা রাখতে, তাই যাইতেছিলাম। এই দেখ, আমাদের ফ্রিজে এখন পানি রাখার মতো জায়গা নাই, তুই এখন এখান থেকে জাগা। ভাইয়া, মার না অনেক ঠান্ডা পানি খাইতে ইচ্ছা করতেছে, রাখো না এই বোতলটা। ঠান্ডা হলে আমি একটু পরে এসে নিয়ে যাবো না। কয়দিন পর পরে বাসায় আসোস বিরক্ত করার জন্য, দাঁড়া আজকে তোকে মজা দেখাইতাছি। যা, তোর বোতল নিয়ে যা। এইভাবে তাকায় আসোস কে? ওই বোতলটা এখন টোকায় নিয়ে বাসায় যা, আর কোনোদিন আসবি না আমাদের ফ্রিজে পানি রাখার জন্য। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আরিফ আঙ্কেলের দোকানে যাই। আঙ্কেল, হ্যাঁ, কি হয়েছে বল। আঙ্কেল একটা কথা বলতাম। হ্যাঁ, কি বলবি বল। না মানে, আঙ্কেল আমার পানির বোতলটা একটু ফ্রিজে রাখবেন? না না, কোনো পানির বোতল ফ্রিজে রাখা যাবে না, ফ্রিজে জায়গা নাই। আজকে অনেক মাল অর্ডার করছিলাম তো, তাই ফ্রিজে জায়গা নেই, ফ্রিজ লোড হয়ে গেছে। এই জন্য কোনো পানি টানি ফ্রিজে রাখতে পারবো না, তুই বোতল নিয়ে চলে যা। আঙ্কেল দেখেন একটু এটা রাখা যায় কিনা। এই, তোরা না বললাম ফ্রিজে জায়গা নেই, ফ্রিজ লোড হয়ে আছে, পানি টানি ফ্রিজে রাখতে পারবো না, তুই বোতল নিয়ে চলে যা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। কই থেকে যে এইসব ফকিনি টকিনি আসে, ফ্রিজ দেখলেই পানি রাখতে আসে। হে আল্লাহ, আজকে কি তাহলে মাকে ঠান্ডা পানি খাওয়াইতে পারবো না? কি ব্যাপার সোহানা, পানির বোতল নিয়ে কোথায় যাচ্ছ? আর তোমার মন খারাপ কেন? কি বলবো ভাইয়া, কয়দিন ধরে যে গরম পড়ছে, মা চাইছিল একটু ঠান্ডা পানি খাইতে, তাই গেছিলাম ভাই ওই আরিফ আঙ্কেল আছে না, আরিফ আঙ্কেল দোকানে পানির বোতলটা রাখতে। কিন্তু আরিফ আঙ্কেল আছে না, বোতলটা রাখলো না। আরো 2-3 জায়গায় গেছিলাম এই বোতলটা রাখার জন্য, কিন্তু কেউ না ভাই এই পানির বোতলটা ফ্রিজে রাখলো না। তুমি এই বোতল মানুষের বাসায় রাখতে গেছো কেন? কেন তোমাদের বাসায় কি ফ্রিজ নাই? না ভাইয়া, আমাদের বাসায় ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে কেন মানুষের বাসায় যাইতাম এই পানির বোতলটা রাখার জন্য। কি বলবো ভাইয়া, আজকে ফ্রিজ নাই বললে মানুষের কত কথাই না শুনতে হয়, তাছাড়া কত মানুষের কাছে না অপমানিত হতে হয়। কি বলতেছো সোহানা? এই একটা পানির বোতল মানুষের ফ্রিজে রাখতে গেছো দেখে মানুষে তোমাকে এভাবে অপমানিত করছে? হায় রে মানুষ। সোহানা, তোমাকে যা আর কি বলবো। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না সোহানা, মানুষ এইভাবে নিষ্ঠুর হয় কিভাবে? তাদের ফ্রিজে একটা পানির বোতলে তো রাখতে গেছিলা, তাদের কাছে তো আর টাকা পয়সা চাও নেই, আর তারা তোমার সাথে এরকম খারাপ আচরণ করছে। আচ্ছা সোহানা, তুমি এখন ঠান্ডা পানির ব্যবস্থা করতে পারছো তোমার আম্মুকে খাওয়ানোর জন্য? না না ভাইয়া, মানুষের অনেক কথা শোনার পরে আমাদের ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। আরে কি বলতেছো সোহানা, তোমার স্বাদ মিটে গেছে মানে? বুঝলাম তোমার স্বাদ মিটে গেছে, কিন্তু আন্টি তো ঠান্ডা পানি খেতে চাইছে। সোনা, তুমি একটা কাজ করো, তুমি এখন আমার সাথে আমাদের বাসায় চলো। তোমাদের যত ঠান্ডা পানির প্রয়োজন তুমি আমাদের বাসা থেকে নিয়ে আসবা। তুমি এখন আমার বাসায় চলো, ঠিক আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।